তো আজকে আমরা 40টা স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। ইন্দ্রাণী রহমান ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? এক ভারতনাট্যম, দুই ওড়িশি। তো ইন্দ্রাণী রহমান মেনলি দুটোর সাথেই যুক্ত ছিলেন। এছাড়াও তিনি কুচিপুড়ি এবং কথাকলির সাথেও যুক্ত ছিলেন। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 2 রাইট অ্যান্সার। রীতা জনজাতি গিড্ডা নৃত্য পরিবেশন করে। এই নৃত্যশিল্পীটা কোন রাজ্যের অন্তর্গত? তো গিড্ডা এটা হচ্ছে পাঞ্জাবের, ভাংড়া গিড্ডা এগুলো হচ্ছে পাঞ্জাবের ফেমাস লোকনৃত্য। তো অপশন 1 রাইট অ্যান্সার। রাজস্থানের ফেমাস লোকনৃত্য কি আছে? ঘুমার, কালবেলিয়া। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সর্বপ্রথম তার অভিনব পদ্ধতি এবং কাজ দিয়ে ভারতের আধুনিক নৃত্যের ধারণা নিয়ে আসেন? তো সেটা হলেন উদয় শঙ্কর, অপশন 4 রাইট অ্যান্সার। উদয় শঙ্কর হলেন পণ্ডিত রবিশঙ্করজির ভাই। রবিশঙ্করজি হলেন ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি ভারতের সর্বোচ্চ সম্মান পেয়েছেন সঙ্গীত জগতের থেকে। দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি হলেন এম এস শুভলক্ষ্মী, সঙ্গীতজ্ঞ হিসেবে প্রথম এম এস শুভলক্ষ্মী, দ্বিতীয় হলেন পণ্ডিত রবিশঙ্কর এবং তৃতীয় হলেন সানাই বাদক বিসমিল্লাহ খান। মোহিনীঅট্টম ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো মোহিনীঅট্টম কোথাকার? কেরালা। কথাকলিও কেরালা। সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত। ভারতে টোটাল 8টা শাস্ত্রীয় নৃত্য রয়েছে। তামিলনাড়ুর ভারতনাট্যম, কেরালার কথাকলিও, মোহিনীঅট্টম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, ওড়িশার ওড়িশি, উত্তরপ্রদেশের কত্থক, মণিপুরের মণিপুরি, আসামের সত্রিয়া। গুরু বিপিন সিং কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত ছিলেন? তো গুরু বিপিন সিং পরিচিত ছিলেন মণিপুরের জন্য, অপশন 1 রাইট অ্যান্সার। এছাড়াও মণিপুরের জন্য পরিচিত ছিলেন জাভেরি সিস্টার্সরা। মাধবী মুদগল ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? তো মাধবী মুদগল পরিচিত ছিলেন ওড়িশি নৃত্যের জন্য। এছাড়াও ওড়িশির জন্য বিখ্যাত হচ্ছে সোনাল মানসিং, সুজাতা মহাপাত্র। হোজাগিরি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? তো হোজাগিরি হলো ত্রিপুরার লোকনৃত্য। অন্যান্য অপশানে রয়েছে গোয়ার ফেমাস লোকনৃত্য ঢালো, ফুগদি, কুনবি ড্যান্স, এছাড়াও আছে ল্যাম্প ড্যান্স। কর্ণাটকের হচ্ছে ডাল্লু কুনিথা, খুবই ফেমাস, পরীক্ষায় বারবার আসে। এছাড়াও নাগমন্ডলী আসে। উত্তরপ্রদেশের ফেমাস হচ্ছে রামলীলা, রাসলীলা, নটঙ্কি আসে। নেক্সট হচ্ছে পদ্মা সুব্রমণিয়াম কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? তো পদ্মা সুব্রমণিয়াম হলেন ভারতনাট্যমের জন্য সুপরিচিত। অপশন 1 রাইট অ্যান্সার। শাস্ত্রীয় নৃত্য কোন ভারতীয় রাজ্যের নৃত্য? তো শাস্ত্রীয় নৃত্য আসামের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে। এলে লাক্কারাদি ভারতের কোন রাজ্যের উপজাতি নৃত্য? তো এটা একটা উপজাতি নৃত্য, সেটা পরিবেশন করা হয় কেরালায়। অপশন 2 রাইট অ্যান্সার। এখানে হচ্ছে নর্তকরা মেনলি তাদের হাতে লাঠি বা খুঁটি নিয়ে ঐতিহ্যবাহী ঢোলের তালে তালে চলতে থাকে। আলারমের ভল্লি ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? তো আলারমের ভল্লি হলেন একজন ভারতীয় ভারতনাট্যম ডান্সার। কুচিপুড়ি নৃত্যের কোন গুরু 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন? তো কুচিপুড়ি নৃত্যের জন্য পেয়েছিলেন গুরু ভেম্পাতি চিন্না সত্যম। বাকি অপশনগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। কেলুচরণ মহাপাত্র ওড়িশির জন্য বিখ্যাত, গুরু বিপিন সিং মণিপুরীর জন্য। তো অবভিয়াসলি গুরু ভেম্পাতি চিন্না সত্যম একজন ফেমাস কুচিপুড়ি ডান্সার। তো তিনি 1998 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। ছৌ নৃত্য হলো একটা মার্শাল ডান্স এবং মন্দিরের আচার এগুলোর মিশ্রণ। এটা ভারতের কোন অঞ্চলে পরিবেশন করা হয়? এটা ভারতের মেনলি 3টে স্টেটে 3 রকমের ছৌ ডান্স আছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে একটা রয়েছে, ওড়িশার ময়ূরভঞ্জে রয়েছে এবং ঝাড়খণ্ডের সারাইকেলা ছৌ আছে। 3 প্রকার ছৌ আছে। তো মেনলি এটা ভারতের পূর্বাঞ্চলেই প্রদর্শন করা হয়। এটা একটা মার্শাল আর্টের মধ্যে পড়ে। নিচের কোন নৃত্যটি মহারাষ্ট্রের জনপ্রিয় লোকনৃত্য? তো মহারাষ্ট্রের অবশ্যই জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে লাবণী। বিহু হলো আসামের, ঝুমার হলো হরিয়ানার, গিড্ডা হলো পাঞ্জাবের। জাগই এবং চোলম ড্যাশ নৃত্যের দুটো প্রধান বিভাগ। তো কোন নৃত্যের দুটো প্রধান বিভাগ হচ্ছে জাগই এবং চোলম? সেটা হলো মণিপুরি। অপশন 2 রাইট অ্যান্সার। মণিপুরের শোভনা নারায়ণ একজন বিখ্যাত ড্যাশ নৃত্যশিল্পী। শোভনা নারায়ণ হলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী। অপশন 4 রাইট অ্যান্সার। এছাড়াও মণিপুরীর গুরু বিপিন সিং আছেন, দর্শনা ঝাভেরি মানে ঝাভেরি সিস্টার্স যারা, গুরু বিপিন সিং আছেন, বিম্বাবতী দেবী আছেন। কুচিপুড়ির জন্য রাজা রেড্ডি, রাধা রেড্ডি, ইয়ামিনী রেড্ডি। এছাড়া একটু আগে দেখলে ভেম্পাতি চিন্না সত্যম রয়েছে। মাধবী মুদগল, সোনাল মানসিং, কেলুচরণ মহাপাত্র, আর আছে সংযুক্তা পানিগ্রাহী। কত্থকের জন্য পরিচিত বিরজু মহারাজ, লাচ্ছু মহারাজ। মহারাজ সংক্রান্ত যারা আছে তারা কত্থকের মধ্যেই পড়ে, শোভনা নারায়ণ, কুমুদিনী লাখিয়া। নেক্সট হচ্ছে কোন নৃত্যটি মূলত তামিলনাড়ুর মন্দিরে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হয়েছিল, তাই এটা দাসিয়া আট্টাম নামেও পরিচিত? তো এটা ভারতনাট্যমকে বলা হয় দাসিয়া আট্টাম। অপশন বি রাইট অ্যান্সার। এটা তামিলনাড়ুর মন্দিরে প্রাচীনকালে দেবদাসীদের দ্বারা পরিবেশিত হয়েছিল। নেক্সট, ইয়াক্স গান একটি বিখ্যাত লোকনৃত্য যা কোন রাজ্যের সাথে যুক্ত? তো ইয়াক্স গান হলো কর্ণাটকের বিখ্যাত লোকনৃত্য। এছাড়াও কর্ণাটকে কি আছে? ডাল্লু কুনিথা আছে, এটাও কিন্তু খুবই ফেমাস। অরুণাচল প্রদেশের তপু নৃত্যটি ড্যাশের সদস্যরা পরিবেশন করে। 4টে যে উপজাতি রয়েছে কোন উপজাতিদের দ্বারা পরিবেশিত হয়? আচ্ছা, আদি উপজাতি যেটা সেটা
অরুণাচল প্রদেশে আছে। কারাশিয়া উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? এটা রাজস্থানে। তাদের দ্বারা মেনলি কালবেলিয়া ডান্স পরিবেশন করা হয়। দামোর উপজাতি গুজরাটে দেখতে পাওয়া যায়। তারা গুজরাটের যে দুটো ফেমাস ডান্স আছে গারবা এবং ডান্ডিয়ার জন্য পরিচিত। মুন্ডা উপজাতি হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশায় দেখতে পাওয়া যায়। তো মেনলি অরুণাচল প্রদেশের তোপু নৃত্যটা হলো আদি উপজাতিদের দ্বারা পরিবেশন করা হয়। কত্থক ভারতের কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? তো ধ্রুপদী নৃত্য হলো কত্থক। উত্তরপ্রদেশ বা উত্তর ভারতের ডান্স বললে যেটাই হবে সেটা হচ্ছে কত্থক। সম্প্রতি ক্রিস্টিন ফ্রস্টাডোটির কোন দেশের সবথেকে যুব প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? তো ক্রিস্টিন ফ্রস্টাডোটির হলেন আইসল্যান্ডের যুব প্রধানমন্ত্রী। সংযুক্ত রাষ্ট্র আন্তর্জাতিক ন্যায় পরিষদ মানে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হলো? হর্ষবর্ধন আগরওয়াল, মদন লোকুর, রামমোহন রাও নাকি কে সঞ্জয় মূর্তি? তো সঠিক অ্যান্সার হলো মদন লোকুর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কোন দেশের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ মুবারক আল কাবির সম্মানে সম্মানিত হলেন? ডোমিনিকা, নাইজেরিয়া, কুয়েত নাকি গুয়ানা? তো এর সঠিক অ্যান্সার হলো কুয়েত। সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট টিম কোন দেশকে হারিয়ে প্রথম আন্ডার-19 টি-20 মহিলা এশিয়া বিশ্বকাপ জিতল? নেপাল, মালয়েশিয়া, পাকিস্তান নাকি বাংলাদেশ? তো এর সঠিক উত্তর হলো বাংলাদেশকে হারিয়ে ভারত জিতেছে। 18তম বন স্থিতি রিপোর্ট 2023 অনুযায়ী মানে যেটা রিসেন্টলি এসেছে, সর্বোচ্চ বন বৃদ্ধি কোন রাজ্যে পরিলক্ষিত হচ্ছে? ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ওড়িশা নাকি রাজস্থান? তো এর সঠিক আনসার হলো ছত্তিশগড়। ম্যাক্সিমাম ফরেস্ট কভার বললে কিন্তু মধ্যপ্রদেশই আছে এবং পার্সেন্টেজের হিসাবে মিজোরামই আছে, কিন্তু সবথেকে বন বৃদ্ধি বললে সেটা হচ্ছে ছত্তিশগড়। সম্প্রতি NH44 মানে ন্যাশনাল হাইওয়ে 44-এ বায়ো বিটুমেন দ্বারা নির্মিত ভারতের প্রথম সড়ক কোথায় উদ্ঘাটন হলো? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নাকি ছত্তিশগড়? তো সঠিক অ্যান্সার হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নাগপুরে এটা উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর অধ্যক্ষতায় জিএসটি পরিষদের 55তম বৈঠক অনুষ্ঠিত হলো কোথায়? প্রয়াগরাজ, নিউ দিল্লি, জয়সালমীর নাকি আহমেদাবাদ? তো এটা অনুষ্ঠিত হলো জয়সালমীরে। ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ বইটির লেখক কে? এই বইটির লেখক হলেন দীপা মালিক। অপশন বি রাইট অ্যান্সার। সম্প্রতি ভারত ও ভিয়েতনামের নৌবাহিনী অনুশীলন হপট্যাক কোথায় অনুষ্ঠিত হলো? তো এটা অনুষ্ঠিত হলো কোচিনে। অপশন এ হলো রাইট অ্যান্সার। সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে কোন দেশ স্বাক্ষর করলো? তো এটায় স্বাক্ষর করলো মলডোভা। অপশন ডি হলো রাইট অ্যান্সার। আইডিএফসি ফার্স্ট ব্যাংক অ্যান্ড হুরুন ইন্ডিয়া টপ 200 সেলফ মেড এন্টারপ্রেনার লিস্টে প্রথম স্থান নিলেন কে? তো প্রথম স্থান নিলেন রাধাকিষাণ দামানি। ইনি হচ্ছেন ডি মার্টের হেড। সম্প্রতি 150টি গন্তব্যকে যুক্ত করা দেশের প্রথম এয়ারপোর্ট কোনটা হলো? সেটা হলো দিল্লি এয়ারপোর্ট, যেটা ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট নামেও পরিচিত। সম্প্রতি স্মাইল যোজনার জন্য ভারত সরকার কার সাথে $350 মিলিয়ন এর ঋণ চুক্তি স্বাক্ষরিত করল? এডিবির সাথে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে এই চুক্তি স্বাক্ষরিত করলো। অপশন এ হলো রাইট অ্যান্সার। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল দ্বারা প্রকাশিত গো টু গ্লোবাল ডেস্টিনেশন ফর 2025 লিস্টে কোন রাজ্য সামিল হলো? তো সেখানে সামিল হলো মধ্যপ্রদেশ। অপশান বি হলো রাইট অ্যান্সার। মধ্যপ্রদেশে 3টি ইউনেস্কো সাইট রয়েছে। খাজুরাহো, যেটা 1986-এ ইউনেস্কো দ্বারা স্বীকৃত। সাঁচি রয়েছে, যেটা 1989, এবং ভীমবেটকা গুহা, যেটা 2003-এ ইউনেস্কো দ্বারা স্বীকৃত। সম্প্রতি প্রয়াত শ্যাম বেনেগাল কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? শ্যাম বেনেগাল হলেন ফিল্ম মেকিংয়ের সাথে যুক্ত। সম্প্রতি ডিফেন্স মিনিস্ট্রি K9 বজ্রতোপ কেনার জন্য কার সাথে চুক্তি স্বাক্ষর করলো? তো এই K9 বজ্রতোপ কেনার জন্য ডিফেন্স মিনিস্ট্রি এল&টি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো। ডিঙ্গা ডিঙ্গা ভাইরাস এর প্রকোপ কোথায় দেখা গিয়েছে? আচ্ছা, এই ডিঙ্গা ডিঙ্গা ভাইরাসকে ডান্সিং ভাইরাসও বলা হয়। এটা মেনলি মহিলাদের মধ্যেই দেখতে পাওয়া গিয়েছে। তো এটা উগান্ডায় প্রকোপ দেখা গিয়েছে। ভারত সরকার কোন শহরগুলিকে এশিয়া এবং ইউরোপের সাথে যুক্ত করার জন্য আন্ডার সি কেবল নেটওয়ার্ক পরিযোজনা শুরু করছে?
সেটা হলো চেন্নাই, মুম্বাই শহরগুলোকে এশিয়া এবং ইউরোপের সাথে যুক্ত করার জন্য এই পরিযোজনা শুরু হয়েছে। সম্প্রতি আইজ্যাক ভেলু কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? তিনি হলেন টোঙ্গে। অপশন সি হলো রাইট অ্যান্সার। সম্প্রতি ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হলো? বি রামা সুব্রমণিয়ামকে নিযুক্ত করা হলো। অপশন ডি হলো রাইট অ্যান্সার। থ্যাংক ইউ।